প্রিয় দর্শক, মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন নিউজ শোর ভোটের বাংলাদেশ অনুষ্ঠানে আজ এসেছি আমরা সিরাজগঞ্জের এক কাজীপুর আসনের মেঘাইঘাট এলাকায়। আমার সাথে আছেন তিনজন এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এবং বাংলাদেশের জামাতি ইসলাম থেকে প্রার্থী মাওলানা শাহিনুর আলম এবং গণ অধিকারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মল্লিকা খাতুন। সেলিম ভাই, আপনি জানেন যে আওয়ামী লীগ এখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ছিল, প্রায় 54 বছর এখানে রাজনীতি করেছে এবং তারা ক্ষমতায় ছিল। কিন্তু এখানে নদী ভাঙন, মানুষ অধিকাংশ মানুষ এখানকার কৃষক, এবং এখানে যে নদী ভাঙন, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, বন্যার সাথে মানুষের যে জীবন চলা, এখানে আসলে বেকার সমস্যা আছে। এ বিষয়ে যদি আপনি বলতেন। 54 বছরের ইতিহাসের কথা বললেন। কাজীপুর আসলে বিগত সময়ে ভোট হয় নাই। ভোট যদি হতো তাহলে কাজীপুরের জন্য আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থান কাজীপুরে থাকতো না। আমরা বিএনপির নেতা কর্মীরা যেভাবে কাজীপুরকে সুসংগঠিত করে রেখেছি, আমরা আশা করি যে আগামী দিনে 12 তারিখের নির্বাচনে অবশ্যই কাজীপুর থেকে বিএনপি নির্বাচিত হবে এবং আমরা বিএনপি নির্বাচিত হলে কাজীপুরকে সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আমরা চেষ্টা করব সবাই মিলে কাজীপুরকে সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে। এবং এখানে চরের 6টি অঞ্চল এবং বীরের 6টি অঞ্চল এবং নদী ভাঙ্গন এলাকা, এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে চাই। বাংলাদেশ জামাতি ইসলাম থেকে মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের কাছে আমরা তার কাছে জানতে চাইব যে 5ই আগস্টের পরে দেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে আসলে আপনারা সেই বিএনপির মতো বড় দল বা আরও যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে তাদের সাথে নির্বাচন করে আপনারা আসলে জিতবেন, এটা আসলে কিভাবে, আপনি কোন দর্শনে মনে করেন? আমি সেলিম ভাইয়ের সুরেই বলতে চাই, 54 বছর আওয়ামী লীগ এখানে শুধু ভোটের মাধ্যমে তারা এখানে টিকে থাকেনি। বিএনপির কথা বলেছেন, বিএনপি একটা বড় দল, এটা সবাই স্বীকার করবে এবং দেশ স্বাধীন হওয়ার পরে বেশ কয়েকবারই তারা ক্ষমতায় ছিলেন, আমরা ক্ষমতায় থাকিনি। তবে এখন পরিবর্তিত প্রেক্ষাপটে কে বড় এবং কে ছোট এটা নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণ বন্ধ করে এখানে নির্বাচন হলে তখন আমরা বলতে পারবো কে বড় এবং কে ছোট, সেটা তখন বলা যাবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। জি, মল্লিকা খাতুন, আপনি তো গণ অধিকার থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার নতুন দল, সেই ক্ষেত্রে এইরকম দুটো বড় দলের সাথে চ্যালেঞ্জ করে কিভাবে আপনি নির্বাচন জিতবেন এবং আপনার রাজনীতির লক্ষ্যটা আসলে আপনি কি এবং কেমন ভোটের পরিবেশ চান আপনি? ধন্যবাদ এখানে আমাদের সিনিয়র দুই ভাইকে। আসলে কোনো বড় দলের সাথে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতায় নামিনি। এখানে ভোট ঠিক করবে সাধারণ জনতা। সাধারণ জনগণ আসলে কাকে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে প্রতীকটা মেন না, ব্যক্তিটাই হচ্ছে মেন। এবার আমাদের একই স্লোগান যে পরিবর্তনের, আমাদের যেহেতু গণ অধিকার পরিষদ মানুষের অধিকার নিয়ে কথা বলে আজকে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সে জায়গা থেকে আমরা আশাবাদী যে মানুষ এবার অবশ্যই প্রার্থী দেখে ভোট দিবে। কার কাছে মানুষ তার সমস্যাগুলো বলতে পারবে, কার কাছে সরাসরি যেতে পারবে। আমি কখনো প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না। আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একই উক্তি নিয়ে মাঠে নেমেছি। কাজীপুরকে একটা সুস্থ সুন্দর মডেলিং কাজীপুর করব। কাজীপুরবাসী মানুষের ভাগ্য বদলের প্রত্যয় নিয়ে আমরা সবাই মাঠে নেমেছি। শাহিনুর আলম ভাই, আপনি জানেন যে কাজীপুরে একটি কৃষি এলাকা, কিন্তু এখানে 6টি ইউনিয়ন, যেহেতু চরাঞ্চল, এখানে নদী ভাঙন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষকে বেড়ে উঠতে হয়। যদি নির্বাচিত হতে পারেন, কাজীপুরের মানুষের আসলে কোন দিক থেকে আপনি উন্নয়নটা আসলে শুরু করতে চান? আসলে চরাঞ্চলে যদি একটি উপজেলা প্রতিষ্ঠিত হয় তাহলে এই উপজেলাকে কেন্দ্র করে সেখানে পূর্ণাঙ্গ পুলিশ স্টেশন হবে, সেখানে একটা বড় হসপিটাল হবে, সেখানে ব্যাংক বিমা হবে। এর মধ্য দিয়ে চরাঞ্চলের মানুষের সমস্যার সমাধান অনেকটা হবে এবং উপজেলা হলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষকরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্যে সেখানে বিক্রি করতে পারবে। আপনার দল একাধিকবার এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কাজীপুরের উন্নয়নে বিএনপি যে ভূমিকা রেখেছে, কোনো একটা সাইড কি আপনি দেখেন যে যেখানে আসলে দুর্বলতা ছিল? 54 বছরের ইতিহাসের কথা বলেন, যেভাবে কাজীপুর
তারা যেভাবে চালাইছে আসলে চরের মধ্যে এমন অবস্থা যে রাস্তাঘাট সব কিছুই এলাকা চলাচলের মতো জায়গা ওইভাবে নাই। সবাই যেটা বলে যে নদী আমাদের দুঃখের জায়গা, আসলে আমরা বলি যে নদী আসলে কোনো দুঃখের জায়গা না। নদীকে আমরা শাসন করব এবং নদী শাসন এমনভাবে করব যে অলরেডি একনেকে একটা হয়েছে যে 4 লেন বিশিষ্ট যমুনা সেতুর থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত। এটা যদি হয়, এটা যদি আমার সরকার আসলে পারে এটার প্রায়োরিটি দিবে এবং এটা হলে কোনো অবস্থাতেই নদী তখন ভাঙবে না এবং নদী শাসন হবে। এবং নদী শাসন হলে ইনশাল্লাহ এই চর আর বীর বলে কিছু থাকবে না এবং আমরা চাই যে সমভাবে উন্নয়ন যাতে হয় কাজীপুরে। মল্লিকা খাতুন, যদি আপনার দল ক্ষমতায় যায় বা এবং আপনি নির্বাচিত হন, নদীকে সাথে যুদ্ধ করে যারা আন্দোলন করে এই জীবন জীবিকা করে কাজীপুরে মানুষ, তাদের জন্য আপনার কোনটার আসলে ফোকাস পয়েন্ট? 4 বার বাড়ি ভেঙেছে আমার, সেই কষ্টটা আমি বুঝি। সে জায়গা থেকে নদী ভাঙনটা আমি সবচেয়ে প্রায়োরিটি দিব, নদী ভাঙন রোডটাকে। চর অঞ্চল এবং আমাদের এই বীর অঞ্চল যাতে আমরা খুব যোগাযোগ ব্যবস্থাটা যাতে সুন্দর হয় সেই দিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিব। তারপরে হচ্ছে আপনার যমুনা উপজেলাটাকে আমরা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোপরি কাজীপুরে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দল বল নির্বিশেষে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা দেখব না। শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, কৃষি ব্যবস্থা, নারীদের উন্নয়ন, যুবক বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা, সব দিকেই আমরা আসলে সব দিকে মাথায় রেখেই মাঠে নেমেছি। তো আমরা যেই জয়ী হই না কেন আমরা একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ করব। তাদের সাথে নিয়েই আমরা আসলে আগামীতে সুন্দর একটা কাজীপুর উপহার দিব এবং চর অঞ্চলের মানুষদের দুর্বিষহ জীবন যাতে না থাকে সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, সিরাজগঞ্জ 1 আসন কাজীপুরের ভোটার এবং এখানকার প্রার্থীদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের ভাবনা, রাজনীতি সব কিছু আমরা জানতে পারলাম। আজ এই পর্যন্তই। দেখা হবে সিরাজগঞ্জের আরেকটি আসনের ভোট, রাজনীতি এবং সেখানকার উন্নয়ন বিষয় নিয়ে। ততক্ষণ মাছরাঙা টেলিভিশনের সাথে থাকুন। ধন্যবাদ।